আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে জানবো। আপনাদেরকে পূর্বে আমি বলেছিলাম যে ধাপে ধাপে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার সকল প্রকার সোশ্যাল মিডিয়া আর প্রোফাইল এবং পেজ কিভাবে তৈরি করতে হয় সেই সকল বিষয় সম্পর্কে সম্যক ধারণা নেব এবং আমরা সেটা প্র্যাকটিক্যালি করে দেখাবো এবং নিজেরাও চেষ্টা করব এই ভিডিও টিউটোরিয়াল গুলা দেখে। ঠিক আছে, তো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আমাদের আগে একটা টপিকস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ভালো করে আমরা খেয়াল করি, আমরা যখন নতুন একটা পেজ ক্রিয়েট করব সেক্ষেত্রে আমাদের এই যে পেজেস লেখা দেখা যাচ্ছে এই অপশনটাতে প্রেস করতে হবে, এখানে ক্লিক করতে হবে আর কি, অথবা এই যে 9 ডট যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এইখানে প্রেস করতে হবে। এই দুইটা জায়গা থেকে আমরা পেজে ঢুকতে পারবো। ঠিক আছে, আমাদের যদি কোনো পূর্বে পেজ ক্রিয়েট করা থাকে আমরা সেইটাও দেখতে পারবো, আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা নতুন করে ক্রিয়েট করব। তো আমি দুইটা দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি, একটা আমরা নতুন ট্যাব নিলাম এখান থেকে, তাহলেও হচ্ছে আমাদের এই যে এই পেজটা আসবে, ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। আবার যদি আমরা এই 9 ডট ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করার পর একটু নিচের দিকে এই যেখানে পেজ লেখা আছে, ডান পাশে ওখানে আছে, তো আমরা এখান থেকে ক্লিক যদি করি তো সেক্ষেত্রেও একই ইন্টারফেস আসবে, অর্থাৎ দুইটা জায়গা থেকেই একই ইন্টারফেস দেখতে পারবো আমরা ক্লিক করার পর। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার হচ্ছে পূর্বে এই এখানে এই পেজগুলো ক্রিয়েট করা আছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই পেজগুলো আমাদের ক্রিয়েট করা আছে। তো যাই হোক, যে পেজগুলো ক্রিয়েট করা থাক, আমরা আজকে কি করব, নতুন একটা বিজনেস পেজ তৈরি করব। ঠিক আছে, আমরা প্রোফাইল দিয়ে অনেক সময় ট্রাই করি আমাদের অনেক কিছু বুস্ট আপ করার জন্য, অনেক ইনফরমেশন, অনেক প্রোডাক্ট বুস্ট আপ করার ট্রাই করি। তো আমরা এটা হয়তো জানি না যে বিজনেস পেজ থেকে যদি আমরা কোনো প্রোডাক্ট অথবা কোনো পোস্টকে প্রমোশন করার চেষ্টা করি সেক্ষেত্রে সেটা অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা চলে যাই। তো ফেসবুক নিউ পেজ অর্থাৎ বিজনেস পেজ অথবা প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদের এইখানে ক্লিক করতে হবে। ভালো করে খেয়াল করি, এখানে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লেখা আছে কি পার্সোনাল প্রোফাইল। পার্সোনাল প্রোফাইলে কি কি অপশন আছে? এখানে আছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, আলাদা একটা প্রোফাইল খোলার কথা আছে। এখানে কি কি সুবিধা পাওয়া যাবে? গেট এ নিউ নেম অ্যান্ড ফিড, চুজ হু ইউ কানেক্ট উইথ। ঠিক আছে, এখানে আমাদের দুইটা অপশন দিছে। আচ্ছা, আরেকটা অপশন কি আছে? আরেকটা অপশন আছে পাবলিক পেজ। ঠিক আছে, পাবলিক পেজের ইয়াটা কি, ফ্যাসিলিটিসটা কি এখানে দেওয়া আছে। গ্রো এ বিজনেস ক্রিয়েটর অর্গানাইজেশন বলছে, একটা বিজনেস গ্রো করা বা সেটা কি এই যে ক্রিয়েটর অর অর্গানাইজেশন প্রতিষ্ঠানকে প্রমোট করার জন্য আমরা এটা ইউজ করতে পারি, মানে এই অপশনটা সিলেক্ট করতে পারি। আর কি কি আছে? গেট অ্যাডভান্সড প্রফেশনাল টুলস, অ্যাসাইন অ্যাক্সেস টু আদার্স। বা খুব সুন্দর, তাহলে আমরা আর দেরি না করে আমরা আমাদের কাজ শুরু করি। আমরা হচ্ছে পার্সোনাল প্রোফাইল না, আমরা হচ্ছে পাবলিক পেজ যেহেতু ওপেন করব সেহেতু আমরা এখানে নেক্সট প্রেস করলাম। ঠিক আছে, এখানে কি অপশন আছে ভালো করে খেয়াল করি, ক্রিয়েট নিউ পেজ। কি আছে? ক্রিয়েট নিউ পেজ। তো আমরা শুরু করব কোথা থেকে? আমরা এই যে গেট স্টার্টেড এখানে প্রেস করে তারপর শুরু করব। আচ্ছা, গেট স্টার্টেড আমরা ক্লিক করলাম। এই যে ভালো করে একটা বিষয় আমরা লক্ষ্য করলে দেখতে পারবো। ঠিক আছে, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো, পুরো ইন্টারফেসটা আমরা খেয়াল করি। এখানে প্রথমত কি আছে? পেজ নেম, একটা সুন্দর পেজ নেম সিলেক্ট করতে হবে। নিচে কিন্তু একটা শর্ট একটা ডিসক্রিপশন দেওয়া আছে, ইউজ দি নেম অফ ইউর বিজনেস, ব্র্যান্ড অর অর্গানাইজেশন অর এ নেম দ্যাট হেল্পস এক্সপ্লেইন ইউর পেজ। ঠিক আছে, খুব সুন্দরভাবে কথাটা বলেছে। তারপর আমাদের কি আছে? ক্যাটাগরি। ঠিক আছে, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ইন্টার এ ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউ, অর্থাৎ আমি যেই নিশ নিয়ে আর কি কাজ করব সেই নিশ রিলেটেড আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে আমি যদি ফুড অথবা কোনো খাবার দ্রব্য নিয়ে কাজ করি তাহলে অবশ্যই আমাকে ক্যাটাগরিতে ফুড চুজ করতে হবে। আমি যদি হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ করে থাকি তাহলে কনস্ট্রাকশন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি যদি বিজনেস রিলেটেড কোনো কাজ করে থাকি, মানে কোম্পানি ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাকে বিজনেস সেন্টার হিসাবে
খুলতে হবে, মানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আচ্ছা, আর এখানে আরেকটা অপশন কি আছে, বায়ো। বায়োটা হচ্ছে অপশনাল, আমি দিতেও পারি নাও দিতে পারি, আপনি চাইলে দিতে পারেন, না দিতে চাইলেও কোনো প্রবলেম নাই। কিন্তু একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, আমি যদি মনে করি আমার প্রোফাইল, আমার এই যে পেজটা, প্রোফাইল না, আমার যে পেজটা আমরা ক্রিয়েট করব, এই পেজটা যদি আমরা 100 to 100 একটা ভালো মানের করতে চাই, ভালো কোয়ালিটি যেটাকে বলা হয় বেস্ট কোয়ালিটি মানের পেজ চাই আমরা, তাহলে আমাদের কি করতে হবে, সকল ইনফরমেশন গুলো সঠিক উপায়ে সুন্দর করে এখানে প্রতিস্থাপন করতে হবে। ঠিক আছে? তো আচ্ছা, আমরা খেয়াল করি এখন আমাদের মূলত এই বিজনেস পেজ বা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হলে যে ইনফরমেশন গুলো প্রয়োজন, সেগুলা আমাদের কিন্তু জানা প্রয়োজন, তাই না? তো আমরা এক নজর দেখে আসি, আমি এইগুলা আগেই কালেক্ট করে রেখেছি। ঠিক আছে? যেহেতু আমি চাচ্ছি না যে আমাদের এই টিউটোরিয়ালটা বড় হোক, মানে এই ভিডিওটা অনেক লম্বা হোক, লম্বা হইলে অনেকের দেখার আগ্রহটা কমে যায়, আমারও ক্ষেত্রেও বিষয়টা এমন। তো যেহেতু আমাদের সঠিক উপায়ে আমরা কিভাবে ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করব এটা আমাদের জানা দরকার। কারণ আমরা অনেকেই সেল বিজনেসটা করি কি জন্য, একটা ভালো প্রফিটের জন্য। প্রফিটটা আসে কোথা থেকে? একটা প্রোডাক্ট সেল করার মাধ্যমে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি প্রোডাক্ট ঠিকঠাক সেল না হয়, তাহলে কিন্তু আমরা কি প্রফিট গেইন করতে পারবো না। আচ্ছা, এখন আমরা খেয়াল করি আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য কি কি ইনফরমেশন লাগবে। প্রথমত বিজনেস নেম প্রয়োজন, বিজনেস নেমটা আমাদের সিলেক্ট করতে হবে। বিজনেস ক্যাটাগরিটা প্রয়োজন, শর্ট ডেসক্রিপশন অথবা বায়ো প্রয়োজন, অ্যাড্রেস প্রয়োজন, সঠিক অ্যাড্রেস অবশ্যই প্রয়োজন, ফোন নাম্বারটা দিতে হবে, আমাদের ইমেইল নাম্বার, ইমেইলটা দিতে হবে, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিতে হবে, সার্ভিস শেষ, অর্থাৎ আমরা কি কি নিয়ে সার্ভিস করব, কোন টপিকসের উপর, অর্থাৎ হচ্ছে আমাদের এটা হচ্ছে এই যেখানে যেটা বিজনেস ক্যাটাগরি আছে, এটা তো হচ্ছে আমাদের নিশটা কি, আর সার্ভিসটা হচ্ছে এর আন্ডারে আমরা কি কি সার্ভিস দিয়ে থাকবো, দিব আর কি। ঠিক আছে? ওপেনিং আওয়ারটা এখানে আমরা মেনশন করেছি। আবার যাই হোক, ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন, তারপর সোশ্যাল লিঙ্ক, সার্ভিস এরিয়া, এই সব তথ্যগুলো আমাদের কি আগে থেকে সংগ্রহ করে রাখলে আমরা কি করব, কাজটা দ্রুত করতে পারবো। কারণ হচ্ছে যখন আমরা ওয়ান বাই ওয়ান এই তথ্যগুলা ফিল আপ করবো, একবার এইটা একবার এইটা, ঠিক আছে, এই তথ্যগুলা ওয়ান বাই ওয়ান দিতে থাকবো, মানে নেক্সট স্টেপে যেতে থাকবো, তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে, রিসার্চ করতে অনেক সময় লাগবে। এই জন্য আমাদের উচিত হবে কি, আমাদের উচিতটা হবে প্রথমত আমাদের এই তথ্যগুলা, এখানে যে তথ্যগুলা আছে সেই তথ্যগুলা সব ওয়ান বাই ওয়ান কি সংগ্রহ করে নেওয়া। ঠিক আছে? এই তথ্যগুলো যদি আমরা সংগ্রহ করে নেই, তাহলে আমাদের জন্য কি হবে, এটা বেটার হবে, আমাদের কাজটা আগাবে। ঠিক আছে? তো একটা বিষয় খেয়াল করি, আমি এখানে কিছু কিছু ইনফরমেশন ফাঁকা রেখেছি। এগুলো কেন ফাঁকা রেখেছি আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। ঠিক আছে? ওয়ান বাই ওয়ান জানাবো। তো প্রথমত হচ্ছে আমাদের এখান থেকে আমরা বিজনেস নেমটা নিলাম, নিয়ে এখানে পেজ নেমটা দিলাম যে ডিজিটাল আইটি। তারপর আমাদের এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা কি আছে, আমাদের মার্কেটিং এজেন্সি আমরা দিয়েছি, তাহলে আমরা দেখি মার্কেটিং এজেন্সি আসে কিনা। হ্যাঁ, আসছে মার্কেটিং এজেন্সি। আচ্ছা, তারপর বায়োটার ক্ষেত্রে একটা কথা বলি, বায়োটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন এসইও ফ্রেন্ডলি হয়। ঠিক আছে? এটা যেন ক্যাচি কন্টেন্ট হয়, এটা অ্যাট্রাকটিভ যেন একটা কন্টেন্ট হয়। ঠিক আছে? যেটা হচ্ছে আমরা কি একটা কথা আছে, অ্যাট্রাকশন বলে একটা কথা থাকে, যে দেখা মাত্রই কি ক্লিক করতে বাধ্য হয় ভিজিটর যারা আছে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখে থাকি যে লেখা থাকে রেজিস্ট্রেশন করলেই 500 টাকা বোনাস। তো অনেকে জেনে, যারা জানে বুঝে তারা কিন্তু সেটা এড়িয়ে চলে, ওই পোস্টটা এড়িয়ে চলে। আর যারা আর কি এই বিষয়ে ধারণা কম, তারা কিন্তু ডিরেক্ট সেখানে লিঙ্কে প্রেস করে অ্যাকাউন্ট করে 500 টাকা আর কি উপার্জন করার জন্য বা পাওয়ার জন্য ট্রাই করে, তাই না? তো টপিকসটা হচ্ছে আমাদের এখানে এমন কিছু আর্টিকেল ইউজ করতে হবে, এমন কিছু ওয়ার্ড ইউজ করতে হবে, এমন কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে, যে কিওয়ার্ডটা কি একজন গ্রাহক বা আমাদের যে কাস্টমার থাকবে তার জন্য খুবই সহায়ক হবে। সে চাইবে যে হ্যাঁ, আমরা পেজের ভেতরে প্রবেশ করি এবং টোটালস ইনফরমেশন গুলা দেখি আমাদের জন্য এগুলা হেল্পফুল কিনা। তো বায়ো সাধারণত আপনার যখন প্রয়োজন, অনেকেই আছে তারা হচ্ছে বায়ো ঠিকঠাক লিখতে পারেন না, তাই না? এখানে কি বায়ো লিখবো, কি দিব, বিজনেস রিলেটেড, আমি এই বিজনেস করি, এটা করি, এভাবে আমি সেল করব, এভাবে আমি ডেলিভার দিব, এইগুলো তার মাথায় আসে। কিন্তু আসলে এখানে লিখতে হবে কি, আমার যেই এই যে একটা আইটি প্রতিষ্ঠান, যে ডিজিটাল আইটি, এই আইটি প্রতিষ্ঠানের কাজটা কি,
যদি আমরা এই কোম্পানির দিয়ে চিন্তা করি, তাহলে যে ডিজিটাল আইটি কি প্রোভাইড করে, তার অঙ্গীকারটা কি, সে কোন মানের সার্ভিস দিয়ে থাকে। ঠিক আছে, এই যে কথাগুলা, এই টপিকস গুলা নিয়ে সুন্দর একটা শর্ট সুইট এসইও ফ্রেন্ডলি হিউম্যান রিডেবিলিটি একটা কন্টেন্ট এখানে পুশ করতে হবে। তো আমরা এইটার জন্য, যদি আমাদের মাথায় চিন্তা ভাবনায় আমরা না পারি, আমরা যদি আমাদের মাথায় না আসে এক কথায়, তাহলে আমরা কি করব, তাই না? এর জন্য তো একটা অপোজিট সলিউশন প্রয়োজন। তো বর্তমান এআই এর যুগে বেশি চিন্তা ভাবনা করা লাগবে না, আমাদের জন্য চ্যাট জিপিটি আছে। তো আমি আপনাদের সুবিধার জন্য এক আর্টিকেল এখানে পুশ করে রাখছি। তো আমি একটা আপনাদের মাঝে এখন দেখাই, ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করি আর কি। আমি প্রথমে এখানে লিখেছি কি, আমি লিখেছি আই হ্যাভ এ মার্কেটিং এজেন্সি, ইটস নেম ইজ জেড ডিজিটাল আইটি, দিস কোম্পানি প্রোভাইডস ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড অন অ্যান অনলাইন প্ল্যাটফর্ম। নাও আই নিড এ এসইও ফ্রেন্ডলি শর্ট হিউম্যান রিডেবিলিটি আর্টিকেল ইন 160 ক্যারেক্টার। ঠিক আছে, ভালো করে এটা খেয়াল করতে হবে। আমি কিন্তু এখানে মেনশন করেছি কি 160 ক্যারেক্টার, 160 ক্যারেক্টারের মধ্যে, 160 ক্যারেক্টারের মধ্যে আমাকে সুন্দর একটা আর্টিকেল দিতে হবে। তো এখানে তারা কি করছে, এখানে এআই আমাকে 159 ক্যারেক্টারের একটা শর্ট বায়ো আর কি প্রোভাইড করছে। তো তারপর আমি হচ্ছে, আমার মনে হলো যে আসলে আমার ফেসবুক পেজের জন্য আর এই যে ক্যারেক্টার লিমিট, শর্ট বায়ার জন্য ক্যারেক্টার লিমিটটা আসলে কত হওয়া প্রয়োজন। এই জন্য আমি ফেসবুকে হচ্ছে সার্চ করেছি। আমি এখানে লিখেছি, ফেসবুকে না, গুগল সার্চ ইঞ্জিনে আমি সার্চ করেছি যে আসলে ফেসবুক পেজ বায়ো ক্যারেক্টার লিমিট লিখে আমি যখন সার্চ করছি, তখন এখানে কিন্তু চলে আসছে, এটা আমরা খেয়াল করি, এখানে কিন্তু চলে আসছে কত, 155 ক্যারেক্টার, 155 ক্যারেক্টার হইলে বেস্ট, এটা বেস্ট হয়। অনেকে 200 250 বা তার কম বেশি দিয়ে থাকে, এটা দেওয়া যাবে। দেওয়া না নিয়ে কোনো সমস্যা না, দেওয়া না দেওয়া নিয়ে কোনো সমস্যা না। আপনার যেটা পছন্দ আপনি সেইটা দিতে পারেন। এটা জাস্ট আমি রিসার্চ করে দেখলাম 155 ক্যারেক্টার দিলে ভালো হয়। এখানে লেখা আছে দি লিমিট ক্যারেক্টার্স অফ ফেসবুক বায়োসিস 155 ক্যারেক্টার, 155 ক্যারেক্টার। এই জন্য আমি পরবর্তীতে কি করেছি, আমি পরবর্তীতে ভালো করে খেয়াল করি আমরা, পরবর্তীতে আমি কিন্তু লিখেছি মেক ইন 150 ক্যারেক্টার্স বাট রাইট এনাদার 5 আর্টিকেলস। ঠিক আছে, 155 ক্যারেক্টারের আমি 55 ক্যারেক্টারের মধ্যে আর্টিকেল চাচ্ছি, কিন্তু আমি এখানে মেনশন করেছি কি, আমি এখানে মেনশন করেছি যে আমাকে আরো 5টা আর্টিকেল লিখে দাও। আমি তার মধ্যে কি একটা চুজ করব। অনেক সময় হয় না যে একটা আমি লিখে নিলাম কিন্তু আমার পছন্দ হচ্ছে না, মন মতো হচ্ছে না, এই জন্য আমি পরবর্তীতে কি করছি, পরবর্তীতে আমি এখানে যখন তাকে বলেছি তখন সে আমার জন্য 5টা আর্টিকেল লিখে দিছে। এক নম্বরে কি আছে, যে ডিজিটাল আইটি ডেলিভার এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস গ্লোবালি, এক্সহ্যান্স এনহ্যান্স ইউর অনলাইন গ্রোথ উইথ এসইও, পিপিসি, সোশ্যাল মিডিয়া অ্যান্ড মোর সাকসেস স্টার্ট শেয়ার। আচ্ছা, যাই হোক, এখন কথাটা হচ্ছে, অনেক সময় এই যে চ্যাট জিপিটি দিয়ে লেখা যে কথাগুলো, এগুলা হিউম্যান রিডেবিলিটি হয়, কিন্তু কিছু কিছু আইটেম থাকে, মানে ওয়ার্ড থাকে যেগুলো দেখে বোঝা যায় এগুলা চ্যাট জিপিটি দিয়ে লেখা, যেমন এনহ্যান্স ইউর অনলাইন গ্রোথ, এগুলা সাধারণত মানে এই ওয়ার্ড গুলা চ্যাট জিপিটি থেকে রেগুলারই ইউজ করা হয়। তো আমরা সেকেন্ড আইটেমে যাই, এখানে আছে গ্লোবাল ডিজিটাল মার্কেটিং বাই জেড ডিজিটাল আইটি, ফ্রম এসইও টু সোশ্যাল মিডিয়া উই প্রোভাইডস দি টুলস টু গ্রো ইউর ব্র্যান্ডস অ্যান্ড ড্রাইভ অনলাইন সাকসেস, পার্টনার উইথ আস টুডে। আচ্ছা, এটা সেকেন্ড আছে। থার্ড কি আছে আমরা দেখি, যে ডিজিটাল আইটি অফার্স প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ইনক্লুডিং এসইও, সোশ্যাল মিডিয়া অ্যান্ড পিপিসি, ম্যাক্সিমাইজ ইউর অনলাইন প্রেজেন্স অ্যান্ড গ্রো ইউর বিজনেস গ্লোবালি। এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। আমি তাহলে কি করব, আমি হচ্ছে 3 নাম্বার যে আইটেমটা আছে এটা নিলাম। এটা নিয়ে আমি এই যে এখানে আমি কিন্তু ফাঁকা রাখছিলাম কোথায়, এই যে ডেসক্রিপশনটা, আমি এখানে পুশ করলাম। তো এবার এখান থেকে আমি, যাই হোক, এটা যেটা পুশ করলাম এটা আমি নিয়ে বায়োতে দিয়ে দিলাম, বায়োতে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে গ্রামারলি একটু মিস্টেক পাইছে, মানে একটু ভুল পাইছে, এই জন্য আমাকে কি বলছে, গেট প্রো নিতে বলছে। যাই হোক, আমার গেট প্রোতে যাব না। ঠিক আছে, আপনাদের যাদের গ্রামারলি ইনস্টল এক্সটেনশনটা ইনস্টল করা নাই, আপনারা এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন, এটা খুবই সহায়ক। আচ্ছা, আমাদের প্রথম ধাপ কিন্তু হয়ে গেছে, এখানে অবশ্যই সবুজ টিক মার্ক থাকতে হবে। আমাদের সবুজ টিক মার্ক আছে। এখন হচ্ছে আমরা কি করব, ভালো করে খেয়াল করি, ক্রিয়েট
পেজ, নিচের দিকে ক্রিয়েট পেজে আমরা ক্লিক করব। ঠিক আছে, আর আমাদের একটা বিষয় একটু বলে রাখি, একটা বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে ডান পাশে যেটা দেখছি, এটা কিন্তু ইন্টারফেস প্রিভিউ একটা নিয়া। আমরা এই যে এখানে যে বিজনেস নেমটা দিলাম, এখানে এটা শো করছে। আমরা যে পেজের ক্যাটাগরিটা দিলাম, এটা হচ্ছে এখানে শো করছে। আর যে ডেসক্রিপশনটা বায়ো দিলাম আমাদের, কিন্তু এখানে এটা শো করছে। আমরা যদি না দিই তাহলে কিন্তু এগুলা দেখাবে না। বায়োটা অপশনাল, তো তারপর দিলে এই যে ভালো লাগবে, না দিলে এখানে আসবে না। ঠিক আছে, বাকি যে এই যে ইমেজ আছে, প্রোফাইল ইমেজ, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে কভার ফটো, এগুলাও আমরা আস্তে আস্তে দিব। তো আমি বেশি লং করব না, দরকার হলে এটা নিয়ে দুইটা ভিডিও ক্রিয়েট করব, ধাপে ধাপে আপনাদেরকে দেখাই দিব। আমি চাচ্ছি সুন্দরভাবে আপনারা একটা কিছু করেন, কারণ যেটা হচ্ছে আমাদের বিজনেস পারপাস, সেটা বারবার যেহেতু ক্রিয়েট করা যাবে না। কারণ বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে, একটা পেজ থেকে আরেকটা পেজে মুভ করলে কিন্তু আমরা ভালো কিছু পাবো না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন নিচের দিকে যে ক্রিয়েট পেজ আছে এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করলাম, দেখা যাক কি হয়। আমাদের এখানে আছে দি নেম জেড ডিজিটাল আইটি ইজ ইনভ্যালিড, উই সাজেস্ট জেড ডিজিটাল আইটি। একটা বিষয় আমরা খেয়াল করি, এখানে হচ্ছে তারা সাজেস্ট করছে কি জেড ডিজিটাল আইটি। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে ট্রাই করলাম, আমাদেরকে যেটা সাজেস্ট করা হয়েছিল ফেসবুক থেকে, আমরা সেটাই নিলাম, যে ডিজিটাল আইটি। আচ্ছা, এবার আমরা ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আমরা খেয়াল করি একটু সময় নিবে, তারপরে ইনশাআল্লাহ পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। আচ্ছা, এখন প্রথম ধাপ আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, প্রথম ধাপ কমপ্লিট। এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি কি আসছে, এখানে আমাদের ওয়েবসাইট দিতে হবে, এখানে ফোন নাম্বার, এখানে ইমেইল, এখানে হচ্ছে লোকেশন, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, এবং এখানে আমাদের একটা পেজ হেলথের একটা বার দেয়া আছে, যেখানে স্ট্রেন্থটা কতটুকু হয়েছে, মানে আমাদের 100-এর মধ্যে কতটুকু হয়েছে। এই যেখানে আমাদের এই পর্যন্ত হয়েছে, আমরা যখন ইনফরমেশন গুলো আস্তে আস্তে দিব, তখন ধাপে ধাপে এটা আস্তে আস্তে এই পর্যন্ত আসলে একটা গ্রিন সিগন্যাল আসবে। তো আমরা ইনফরমেশন গুলো প্রোভাইড করি। এখানে আমাদের ওয়েবসাইট দেওয়ার কথা বলছে, আমাদের একটা ওয়েবসাইটের কাজ চলছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এখন ওয়েবসাইটের কাজ শেষ হয়নি, ডেভেলপারকে দেওয়া হয়েছে কাজ করানোর জন্য, দেখা যাক। এবার ফোন নাম্বার, ফোন নাম্বারটা আমরা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশি, তাই না, বাংলাদেশ থেকে ক্রিয়েট করব, সেই জন্য বাংলাদেশ লেখার পর এই যে এখান থেকে +88 0 চলে আসছে। বাকি ডিজিট গুলো আমরা দিব 151869161। আমরা একটা ফোন নাম্বার দিলাম, সবুজ টিক মার্ক আসছে। মেইল, মেইলটা হচ্ছে আমাদের বিজনেস মেইলটা আমরা দেবো। ঠিক আছে, সবসময় খেয়াল করতে হবে, আমরা যদি পার্সোনাল ব্যতীত পার্সোনাল মেইলটা দিলেও হবে, যদি বিজনেস মেইলটা দিই তাহলে কিন্তু খুবই সহায়ক হবে। বায়ার কিন্তু এখানে আসলে বুঝতে পারবে, হ্যাঁ পেজটা অবশ্যই কি, পেজের একটা ভ্যালু থাকবে আর কি, আমাদের যে ভ্যালু বাড়ে, যে কোনো ব্র্যান্ডের কি একটা খুব ভালো কোয়ালিটি একটা ব্র্যান্ডের ভ্যালু বাড়ে। ঠিক আমাদের যখন এখানে পার্সোনাল মেইল থেকে আমরা বিজনেস মেইলে যাব, তখন কিন্তু এটা আকর্ষণীয় হবে, এবং বায়ারও একটা ট্রাস্ট, একটা আস্থা পাবে। এখানে অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমরা দিই, অ্যাড্রেস গুয়াহাটি, ঝিনাইদহ, বাংলাদেশ। তার আগে একটু ট্রাই করি আমরা এখানে সাজেস্টে আসে কিনা দেখি, PABOHTI, গুয়াহাটি, আসছে না সাজেস্টে, তাহলে এটুকুই আমরা রাখলাম। সিটি, সিটিতে আমরা JECNI, ঝিনাইদহ, ঢাকা, বাংলাদেশ, সাজেস্ট এটা আসছে, আমরা এটাই দিলাম। জিপ কোড, জিপ কোড হচ্ছে 7300। ঠিক আছে। আচ্ছা, নিচেই আওয়ার্স, নো আওয়ার্স ওপেন, অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার। আমরা অলওয়েজ ওপেনটা সিলেক্ট করলাম, কারণ আমাদের ফ্রিল্যান্সিং ব্যতীত তেমন কোনো কাজ নাই, তাই না? মানে স্বয়ং স্বপনে ফ্রিল্যান্সিং যারা করেন তারা সব সময় প্রায় আহ জাগরিত অবস্থায় থাকেন। আচ্ছা, ঠিক আছে, আমরা ইনফরমেশন গুলো দিলাম। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে, আমরা এখানে প্রথমত ওয়েবসাইট দিলাম, তারপর হচ্ছে ফোন নাম্বার দিলাম, তারপর ইমেইল দিলাম, অ্যাড্রেস দিলাম গুয়াহাটি, ঝিনাইদহ, ঢাকা, বাংলাদেশ, জিপ কোড দিলাম, অলওয়েজ ওপেন দিলাম, বিজনেস আওয়ার। এবার নেক্সট। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় ধাপ কিন্তু পার হয়ে গেল। এখন কি আমাদের বলছে, ভালো করে খেয়াল করি, এখন বলছে আমাদের এখানে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, তাই না? প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেওয়ার কথা বলছে, এবং অ্যাড
অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন বলতে কি বোঝায়, অর্থাৎ যে কোনো কিছু পোস্ট করার পর, ঠিক আছে, ওখানে নিচের দিকে হোয়াটসঅ্যাপ, তারপর মেসেঞ্জার, এরকম কিছু অ্যাকশন বাটন থাকে, ঠিক আছে, যেটাতে প্রেস করলে আমরা ডিরেক্ট আমাদের কাঙ্ক্ষিত অনারের সাথে কথা বলতে পারবো, অ্যাডমিনের সাথে আর কি, পেজ অ্যাডমিনের সাথে কথা বলতে পারবো, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো এখানে নিচে আমরা খেয়াল করি পেজ হেলথ কিন্তু এখন গুড, এখন কিন্তু গ্রিন মার্ক চলে আসছে সিগন্যাল, যখন আমরা সম্পূর্ণ করব টোটালি হচ্ছে গ্রিন হয়ে যাবে। যেহেতু আমি ডিটেলস সবকিছু বুঝিয়ে দিচ্ছি একটা ভিডিওতে, একটু ভিডিওটা বড় হচ্ছে, আমরা ধৈর্য সহকারে দেখলে সঠিক উপায়ে সহজভাবে জানতে পারবো, তাই না? আচ্ছা, অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, ঠিক আছে, এটা দেওয়া যাবে, এখন আমরা পরবর্তীতেও দিতে পারবো। আমরা আপাতত হচ্ছে এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে লোগোটা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আমরা এখানে লিখবো জেড ডিজিটাল আইটি, ঠিক আছে, ছোট হাতেরই আমরা লিখলাম, মানে স্মল ক্যাপ লেটারে দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা হচ্ছে চলে আসি এখানে, প্রোফাইল পিকচারে আসি, আমরা ডেস্কটপে যাই, এখানে আমরা অ্যাড করেছি এখান থেকে যে ডিজিটাল আইটি, অতটা ক্লিয়ার আসছে না, তাই না? ক্লিয়ার না আসার কারণ আছে, আমি তো দেখালাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমি একটা স্ক্রিনশট অ্যাড করে এখানে একটা অ্যাড করলাম, এর নির্দিষ্ট একটা মাপ আছে, মানে সাইজ আছে, সাইজটা দেখে আমাদের কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপরে অ্যাড কভার ফটো, তারপরে অ্যাড অ্যাকশন বাটন, আমরা অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করলাম, ট্রাইতে দিলাম। এবার এখানে দেখেন বুক নাও লেখা আসবে, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, ঠিক আছে, গেট টিকিট, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ, কল নাও, এর মধ্যে থেকে ডিফল্ট অবস্থায় ভালো করে আমরা খেয়াল করি, ঠিক আছে, ডিফল্ট অবস্থায় আমাদের সেন্ড মেসেজটা সিলেকশন থাকবে। আমরা এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো অ্যাকশন বাটনে যে, ঠিক আছে। তো এখানে সাধারণত যদি কোনো আমরা কনসালটেন্টে যাই, কনসালটেন্ট নিয়ে কাজ করি কনসালটেন্সিতে, মানে কোথায় আমরা কোনো কনফারেন্স, ভিডিও কনফারেন্সে যাই, সেক্ষেত্রে আমাদের বুক নাও অপশনটা রাখতে পারি আমরা। আর যদি হচ্ছে আমরা কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য কথা বলি, তো সেক্ষেত্রে সাইন আপ, ঠিক আছে। খাবারের বিষয়ের ক্ষেত্রে ওখানে সাধারণত যে কোনো খাবারের ছবি দিয়ে জাস্ট স্টার্ট অর্ডার লেখা থাকে, এটা রেস্টুরেন্টের জন্য হয়ে থাকে, ঠিক আছে। প্রোডাক্ট বেস হইলে সেটা হচ্ছে ভিউ শপ লেখা থাকবে। আর যদি আমরা কোনো টিকিট পারচেস করতে চাই, সেক্ষেত্রে গেট টিকিট, এই অপশনটা আমরা সিলেক্ট করব। তো আপাতত আমরা ডিফল্ট সেন্ড মেসেজটাই সিলেক্ট করছি, কারণ আমি চাচ্ছি না ভিডিওটা আরো লেন্দি হোক, বড় হোক, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে এখানে এই যে আরো কিছু অপশন আছে নিচে, এগুলো একটু আলোচনা করি, নয়তো পরবর্তীতে আবার হচ্ছে এগুলো নিয়ে কোশ্চেন আসবে। তো এখানে কল নাও অপশন আছে, সেন্ড ইমেইল, ইমেইল ডিরেক্ট ডিরেক্ট আমাদের ইমেইলে হচ্ছে মেইল করতে পারবেন বা কন্টাক্ট করতে পারবেন। কন্টাক্ট আস, লার্ন মোর, ওয়াচ নাও, এগুলো নিয়ে আপাতত আমরা কথা না বলি, পরবর্তীতে একদিন বলা যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে সেন্ড মেসেজ অপশনটা অথবা সেন্ড ইমেইল যে কোনো একটা সিলেক্ট করতে পারি, আমরা সেন্ড মেসেজটা দিয়ে রাখি, দিয়ে নেক্সট প্রেস করলাম। আচ্ছা, এবার সেন্ড মেসেজ যে ডিজিটাল আইটি, ঠিক আছে, এটাতে চলে যাবে, সেভ করলাম আমরা, অ্যাকশন বাটন কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন ভালো করে আমরা খেয়াল করি, আমাদের কিন্তু ইন্টারফেসটা এখন এমন আসবে, তাই না? এমন আসবে ইন্টারফেসটা, কি কি আসবে, প্রথমত আমরা লোগোটা দিয়েছি, তারপর হচ্ছে আমরা নেম দিয়েছি, তারপর কি আমরা হচ্ছে বায়ো দিয়েছি, তারপর কি করলাম আমরা পেজ ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ডিরেকশন আর কি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপের কাজ, দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপের কাজ শেষ, এরপর যে নেক্সট অপশন আছে আমরা নেক্সট ক্লিক করলাম, ঠিক আছে। তিনটা ধাপের কাজ আমাদের এখন হয়ে যাবে, সামনে বাকি আর দুইটা ধাপ আছে, খেয়াল করি এখানে কিন্তু লেখা আছে স্টেপ 3 of 4, এটা 3 নাম্বার ধাপ। এখানে লেখা আছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য এখানে আমরা কি করব, নাম্বার দিয়ে গেট কোড, মানে যখন আমরা নাম্বার দিব, নাম্বার দেওয়ার পরে এখানে এটা এই যে গেট কোড, এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। এটা এখন ইনভিজিবল আছে, এটা ভিজিবল হয়ে যাবে। গেট কোডের উপর প্রেস করলে আমাদের এখানে আমরা যে নাম্বারটা দিয়ে রাখবো সেই নাম্বারে একটা কোড যাবে, কোডটা নিয়ে এখানে দিলে এটা কি অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমাদের এই নাম্বারটা পেজের সাথে কানেক্ট হয়ে গেল। আমরা এখন এটা দেব না,
আমরা স্কিপ করলাম। তারপর ইনভাইট ফ্রেন্ডস, ঠিক আছে, ফ্রেন্ডকে আমরা ইনভাইট করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা যে কোনো একজন ফ্রেন্ডকে আমরা ইনভাইট করে দিই। আমরা একজনকে সিলেক্ট করলাম, করে ইনভাইট করে দিলাম। ঠিক আছে, ইনভাইটেশন সেন্ড করে দিলাম, এই যেখানে অপশন লেখা আসছে। আচ্ছা, ইনভাইটেশন সেন্ড হয়ে গেছে। এবার নেক্সট এ ক্লিক করলাম আমরা। এখানে আছে কি, ভালো করে আমরা ক্লিক করি, খেয়াল করি। ঠিক আছে, এখানে একটা অপশন আছে স্টেপ 5 বাই 5, অর্থাৎ এটা আমাদের লাস্ট স্টেপ আমাদের ভিডিওটা শেষের পথে। স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, পেজ রিলেটেড কোনো ইনফরমেশন যদি আমরা চাই, তাহলে এটা আমাদের কি করতে হবে, যেটা অ্যালাউ করা আছে, মানে এই যেখানে এটা অ্যালাউ করা আছে, এটা অ্যালাউ করতে হবে। আর যদি আমাদের পেজ থেকে আমরা কোনো ইনফরমেশন প্রোফাইলে না চাই, তাহলে আমরা এটা ঠিক এইভাবে কি অফ করে দিব। সেকেন্ড আইটেম কি আছে, মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ। ঠিক আছে, প্রমোশনাল এবং মার্কেটিং রিলেটেড যদি আমি নোটিফিকেশন পেতে চাই, তাহলে এটা অন করতে হবে। ঠিক আছে, তো এটা আমি অন করব না, আপাতত অফ আছে, অফই থাক। আবার এখন তাহলে আমাদের নেক্সট কাজ কি, এখানে এই যে ডান আছে নিচেই, ডানে আমরা ক্লিক করলাম, 5 বাই 5 স্টেপ কমপ্লিট। ঠিক আছে, এই আমাদের পেজ। ঠিক আছে, এখানে লেখা আছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ। ঠিক আছে, এখানে লেখা আছে ইউ আর নাও সুইচড আউট অফ ইউর প্রোফাইল অ্যান্ড ইনটু ইউর পেজ ডিজিটাল আইডি। ঠিক আছে, আমরা এই ট্যুর নেওয়ার কথা বলছে, আপাতত আমরা ট্যুরটা নিচ্ছি না। ঠিক আছে, আমরা দেখাই দিই, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, ইনসাইট আছে, অ্যাড সেন্টার ক্রিয়েটেড। এই যে আমাদের পেজটা এই অবস্থায় আছে এখন। এখানে কি আছে, পেজ কোয়ালিটি বা পেজ হেলথ গুড আছে, বাকি ইনফরমেশন গুলো দিলে এটা 100% হয়ে যাবে। ঠিক আছে, 100% হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের আহ কিভাবে আমরা ব্র্যান্ড নিউ বিজনেস প্রোফাইল খুলবো এবং সঠিক উপায়ে তার বিস্তারিত। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামীতে হচ্ছে বাকি যে পেজ হেলথের বাকি টপিকস গুলা নিয়ে কথা আছে সেগুলা শেয়ার করার। ঠিক আছে, এখানে আমরা একটা অসম পোস্ট করব, তারপরে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লিংক আপ করব। ঠিক আছে, তারপরে ডিরেকশনের কিছু বিষয় থাকে, সেগুলা আমরা, অর্থাৎ ইন্টারনাল কিছু কাজ আছে, সেগুলো আছে এই যে এখানে ভালো করে আমরা খেয়াল করি। ঠিক আছে, ইন্টারনাল যে কাজগুলো আছে সেগুলো আমরা এই যে সেটিং থেকে করব। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি না কে কতক্ষণ ধরে সহকারে দেখেছেন। আগামীতে আমাদের এই সেটিংস রিলেটেড টপিকস নিয়ে আমরা কথা বলবো। ইন্টারনাল সেটিংস আছে যেগুলা অবশ্যই করতে হবে, না করলে আপনার যে বিজনেসই করেন, যে জন্যই পেজটা ক্রিয়েট করেন না কেন, সেখান থেকে ভালো কিছু আপনি এক্সপেক্ট করতে পারবেন, এক্সপেক্ট করলেও ভালো রেজাল্ট পাবেন না। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও আমরা এখানেই, মানে টিউটোরিয়ালটা এখানেই আমরা শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে যে কোনো ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগছে, টিউটোরিয়ালটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, জানাতে ভুলবেন না। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে করবেন। আপনারা যে রিলেটেড টপিকস এর উপর ভিডিও চান, চেষ্টা করব আহ, সেটা আপলোড করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।